আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে 8ই ডিসেম্বর 2024। আজকে 2024-25 শিক্ষাবর্ষের যে এমবিবিএস ভর্তি পরীক্ষা আছে সেটির ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ ভর্তি সার্কুলারটি দেওয়া আছে। আমি কিছু কিছু জায়গা হাইলাইট করেছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমি সেই বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরি। বাকি যে বিষয়গুলো আমি হাইলাইট করতে পারিনি বা হাইলাইট ইচ্ছে করে করিনি সেগুলো তোমরা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারো। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে যেখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে যে তোমাদের আবেদন করতে হবে, ওয়েবসাইটটি তোমরা দেখে নিও। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বলা হয়েছে 2023 সাল এবং 24 সালে যারা এইচএসসি দিয়েছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর যারা 2021 সালের পূর্বে, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা 2021 সালের পূর্বে আছে, তারা পরীক্ষা দিতে পারবে আর কি। তার মানে এখানে সেকেন্ড টাইম আছে, তোমরা সেকেন্ড টাইম যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, এবং বিজ্ঞান বিভাগে থাকলেই হবে না, তোমাদের পাশাপাশি যে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়নও থাকতে হবে। আরেকটা হচ্ছে এইচএসসি এবং এসএসসি, মানে এইচএসসি এসএসসি দুইটাতে মিলিয়ে তোমাদের জিপিএ 9 থাকতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল বলা হয়নি, বলা হয়েছে দুটো পরীক্ষা মিলে, তাহলে আমি সেটাই বলছি তোমাদের। আরেকটা বিষয় হচ্ছে যে উপজাতীয় এবং পার্বত্য জেলা যেগুলো আছে, যেমন ধরো চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, সেখানে উপজাতীয় এবং উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে যে একটি আবেদন যোগ্যতা দেওয়া হয়েছে সেটি হচ্ছে দুটি পরীক্ষা, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 8 থাকতে হবে। কিন্তু এককভাবে, এখানে আবার ইন্ডিভিজুয়াল বলা হয়েছে, এককভাবে প্রত্যেকটি পরীক্ষায় 3.50 মানে 3.5 করে থাকতে হবে জিপিএ। এবার আরেকটি আমার আমার মনে হলো আর কি, এবার আরেকটি নতুন বিষয় দেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে সকলের জন্য এটি উপজাতীয়, অজাতীয়, উপজাতীয় এবং বাংলাদেশের সকল যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য সবার জন্য প্রযোজ্য। সেটি হচ্ছে যে তোমাদের জীববিজ্ঞান আছে, এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে তোমাদের ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে, তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত হবে। এখন চলো আমরা ভর্তি পরীক্ষা সম্পর্কে নিয়ে কিছু আলোচনা করি। ভর্তি পরীক্ষা কীভাবে হবে। মূলত ভর্তি পরীক্ষাটি তোমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে। এর মানে এটা বোঝাচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাস যা ছিল তাই হবে। আর এখানে শর্ট বা লং এমন কিছু বলা হয়নি। তার মানে তোমরা যা এইচএসসিতে যা পরীক্ষায় যে সিলেবাসটা পড়ছো, সেই যদি তোমরা শর্ট সিলেবাস পড়ে থাকো তাহলে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, যদি তোমার লং সিলেবাস পড়ে থাকো তো তোমাদের লং সিলেবাসে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 100 মার্কে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে 100 মার্ক। আর যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে জীববিজ্ঞানে 30 মার্ক থাকবে, রসায়নে 25 মার্ক থাকবে, পদার্থবিজ্ঞানে 20 মার্ক থাকবে, ইংরেজিতে 15 মার্ক থাকবে। সাধারণ জ্ঞান, এখানে সাধারণ জ্ঞানের মধ্যে কিছু টপিক উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি, এখানে থাকবে 10 মার্ক। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রত্যেকটির জন্য 1 নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে ওটি ভুল বলে গণ্য হবে। অর্থাৎ এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে, অনেকেই তোমরা করো কি, ক্লাসে মানে যখন পরীক্ষা দিতে যাও তখন একটা প্রশ্নে হয়তো বা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবেই একটা প্রশ্নের মধ্যে দুইটা অ্যান্সার দাগাই দিয়ে আসো। দেখা যাচ্ছে ধরো 8 নাম্বার প্রশ্নের মধ্যে তুমি ক খ গ ঘ এর মধ্যে খ দাগেছো, গ দাগেছো, দুইটা দাগে দিয়ে আসছো। সেই হিসাবে ওই ওই পুরো প্রশ্নটা তোমাদের ভুল হিসেবে গণ্য হবে। আর প্রত্যেকটা ভুল মার্কের জন্য তো তোমরা সবাই জানো 0.25 করে কাটা হবে। এখানে যে জিনিসটি বলা হয়েছে যে তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না যে তোমাদের যে এই এমবিবিএস ভর্তি পরীক্ষা আছে, এর মাধ্যমে তোমরা সরকারি বেসরকারি সকল কলেজে ভর্তি হতে পারবা। সেই জন্য তোমাকে লিখিত পরীক্ষার 40 নম্বরের কম পেলে তুমি দেশেও এবং বিদেশে যে কোনো জায়গায় যাও না কেন, সেখানে এমবিবিএস বা সমতুল্য যে কোর্সগুলো আছে সেখানে ভর্তি হতে পারবে না। তোমাদের অ্যাটলিস্ট 40 পেয়ে পাস করা লাগবে। তারপর তুমি যদি দেশে দেশে যে বেসরকারি কলেজগুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারবা, আবার বিদেশে যে ওই এমবিবিএস সমতুল্য যে কোর্সগুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারবা। এখানে যে একটি বিষয় ধরা হয়েছে যে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে 100 মার্ক তো হবে লিখিত পরীক্ষা, বাকি 100 মার্ক কোথা থেকে আসবে। সেই 100 মার্ক, বাকি যে 100 মার্কই আছে সেটি হচ্ছে তোমাদের এসএসসি যে জিপিএ থাকবে। সাপোজ তুমি এসএসসিতে যদি 5 পয়েন্ট পেয়ে থাকো, ওই 5 পয়েন্টকে তুমি 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করবে, অর্থাৎ 10 গুণ করবে। 10 গুণ করার পরে যে নাম্বারটি আসবে সেটি হচ্ছে সর্বোচ্চ নাম্বার, অর্থাৎ এসএসসিতে 50, এইচএসসিতে 50, তোমার যে জিপিএ আছে সেটাকে 10 দিয়ে গুণ করে দেবে। তোমাদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার আর যে জিপিএতে প্রাপ্ত নাম্বার আছে দুটি মিলিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে পরবর্তী মানে
যারা পূর্ববর্তী বছরে যারা সেকেন্ড টাইম এবার পরীক্ষা দিবে তাদের জন্য 3 নাম্বার কাটা হবে। আর যারা পূর্ববর্তী বছরে অলরেডি একটা মেডিকেল কলেজে বা ডেন্টাল কলেজে বা ডেন্টাল ইউনিটে ভর্তি আছো তাদের জন্য 6 নাম্বার কাটা হবে। কাটার পরই তোমাদের যে মেধাক্রম আছে মেধাক্রমটা প্রণয়ন করা হবে আর কি। চলো আমরা গুরুত্বপূর্ণ কিছু তারিখ সম্পর্কে জেনে নিই। সেটি হচ্ছে আমাদের যে এমবিবিএস ভর্তি পরীক্ষার কোর্সটি আছে সেটি অনলাইনে আবেদন শুরু হবে 10ই ডিসেম্বর থেকে। দুঃখিত, 10ই ডিসেম্বর থেকে। 10ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হবে এবং অনলাইনে যে আবেদনটি আছে সেটি শেষ হবে 27শে ডিসেম্বর 2024 শুক্রবার রাত 11টা 59 মিনিটে। আর যারা অনলাইনে আবেদনে ফি জমা দিতে চাও সেটির জন্য শেষ তারিখ হচ্ছে 28শে ডিসেম্বর, অর্থাৎ 27 তারিখে তোমাদের অনলাইনে আবেদন শেষ হবে। এবং তোমরা যারা হয়তো বা অনেকে ভুলবশত বা অনেকে ইচ্ছাকৃতভাবে চাও পরবর্তীতে তোমরা অ্যাপ্লিকেশন করে রাখবে কিন্তু পরবর্তীতে যে টাকা জমা দিবে, সেই হিসাবে তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে 28 তারিখ, অর্থাৎ 28শে ডিসেম্বর 2024 শনিবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আর প্রবেশপত্রের বিষয়টি যেটি হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডের জন্য তোমাদের জানুয়ারি 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 দিন সময় দেওয়া হবে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য। আর ভর্তি পরীক্ষা তোমরা জানোই, ভর্তি পরীক্ষা শুরু হবে হচ্ছে 17 তারিখ, 17ই জানুয়ারি 2025 শুক্রবার সকাল 10টা থেকে একযোগে সম্পূর্ণ দেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তোমাদের ভর্তি ফি কত নিচ্ছে। এখানে দেওয়া আছে যেটা সার্কুলার অনুযায়ী তোমাদের ভর্তি ফি নেবে 1000 টাকা। আর সেটা শুধুমাত্র প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। তোমরা অনেকে ভাবতে পারো বিকাশের মাধ্যমে, বিকাশ বা নগদের মাধ্যমে দিতে চাও, কিন্তু এটা দেওয়া যাবে না। তোমাদের যার টেলিটকের সিম থাকা লাগবে, প্রিপেইড টেলিটক সিম, এর মাধ্যমে তুমি শুধুমাত্র ভর্তি পরীক্ষায় ফি জমা দিতে পারবে।